যতদিন চলবে তারাও থাকবে। এই জন্য বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা ফি রমাদান। তোমরা রজব মাস আসলে তোমরা আমলের বীজ রোপণ করো, আমল শুরু করে দাও, বেশি বেশি নফল ইবাদত শুরু করে দাও। রজব মাস আসলে আমলটা আরো বাড়ায় দাও, পরিচর্যা করো। রমজানুল মুবারক আসবে, ফসলটা তোমরা কেটে যেমন তোমরা ঘরে নিয়ে যাও, তেমনি তোমার আমলটা পরিপূর্ণ করে আল্লাহর কাছে কবুলিয়তের জন্য রমজান মাসে তওবা ইস্তিগফারের মাধ্যমে তিনটা অধ্যায় আল্লাহ দিয়েছেন। রহমত দিলেন, মাগফিরাত দিলেন, নাজাত দিলেন। এই তিনটা অধ্যায় বিভক্ত করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কাউকে কামিয়াব করে দিবেন, আবার কাউকে আল্লাহ রাব্বুল আলামিন যার তকদির খারাপ হবে সে ব্যক্তি অমনি থেকে যাবে। তার রমজান মাসে কি আর অন্য মাসে? আর তারা মুত্তাকি ব্যক্তি, তারা রমজান আসলে আল্লাহর সঙ্গে তাদের আমলের পরিধি, তাদের প্রেমের মাতোয়ারা হয়ে যায়, তারা গুনাহ মাফের জন্য পাগল করা হয়ে যায়, তারা দান সদকা নিয়ে সব সময় ব্যস্ত। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আল ইমরানের 102 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা বলেন, হে মুমিন, তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করার মতো ভয় করো। দুনিয়ার ভয় আর আল্লাহর ভয় এক নয়, দুনিয়ার হিংস্র প্রাণীর ভয় আর আল্লাহর ভয় এক নয়। দুনিয়ার মধ্যে অপরাধী যেমন প্রশাসনকে দিকে ভয় করে সেই ভয়, আর আল্লাহর হুকুমের ভয়, আল্লাহর বিধানের ভয়, এই ভয়ের মধ্যে অনেক কম বেশি আছে না? দুনিয়ার মানুষ অপরাধ করে, নিজে আমল না করে পাপের কাজে লিপ্ত হয়ে অনুতপ্ত হয়ে যদি আল্লাহর কাছে মাপ চায়, আল্লাহ পাক ইচ্ছা করলে মাফ করে দেয়। দুনিয়ার একজন দাঁড়িয়ে আসামি যদি মাপ চায়, মাপ পাবে নাকি? কথা বলেন, পাও করলে মাপ চাইলে মাপ পাবে নাকি? পর্যাপ্ত পরিমাণ তার যে শাস্তি, এই শাস্তি খাটার পরে কিন্তু মাপ হবে। কিন্তু আল্লাহ তাআলা বলেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। বান্দারে এমন কিছু গুনাহ আছে যে গুনাহগুলি বড় মারাত্মক। ওই গুনাহগুলি থেকে যদি বাঁচতে পারিস, আমি আল্লাহ তোর জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দিব। তার মানে শিরক থেকে মুক্ত থাকতে হবে। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরক হলো সবচেয়ে বড় গুনাহ, মারাত্মক গুনাহ, আল্লাহর সঙ্গে বিদ্রোহী গুনাহ, আল্লাহর সমকক্ষ মনে করা, আল্লাহর আইনের বিরুদ্ধে নিজের আইন প্রচলন করা, আল্লাহর আইনের বাইরে মানুষের সাধারণ মতাদর্শনকে প্রয়োগ করে মানুষকে সেই পথে পরিচালনা হওয়া, এটা শিরকের সবচেয়ে বড় গুনাহ। সম্মানিত মুআজ্জাজ মুহতারাম, আল্লাহ তাআলা বলেন সূরা বাকারার 170 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়াত্তাকুল্লাহা ওয়া'লামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন। তোমরা আল্লাহকে ভয় করো এবং জেনে রাখো যারা পরেজগার আল্লাহ তাদের সাথে আছেন। তোমরা জেনে রাখো যারা আল্লাহ ভীরু আল্লাহ তাদের সঙ্গে সর্বদাই বিরাজমান। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সাথী হবে, তাদের বন্ধু হবে যারা আল্লাহওয়ালা, সময়টাকে যারা আল্লাহর পথে ব্যয় করে, তার যৌবনটাকে আল্লাহর পথে ব্যয় করে, তার শক্তি সামর্থ্যকে আল্লাহর জন্য ব্যয় করে, তার অর্থ সম্পদ, তার জীবনের প্রতিটি সময়, প্রতিটি মুহূর্ত আল্লাহকে স্মরণ করে। যে যুবকগুলি আল্লাহকে স্মরণ করে বৃদ্ধ হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য জান্নাতের ব্যবস্থা করে রেখেছে। বলেন সুবহানাল্লাহ।
তাআলা আয়াতের মধ্যে রাখতে পারেন ওয়ালাইসাল বিররু বিআন তা'তুল বুয়ুতা মিন যুহুরিহা ওয়ালাকিন্নাল বিররা মান ইত্তাকা ওয়া আতুল বুয়ুতা মিন আবওয়াবিহা ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন পিছনের দিক দিয়ে প্রবেশ করার জন্য কোনো নেকি বা কল্যাণ নেই। মানুষ কিছু কিছু আমল কিছু কিছু কাজ করে গোপন ভাবে, গোপনীয়ত ভাবে, যেমন দান গোপন আছে, প্রকাশ্য আছে। গোপনে দান করো, দানের কিছু মহত্ব আছে, অবস্থাদের উপরে ভিত্তি করে। হাদিস শরীফের মধ্যে আছে তুমি ডান হাতে দান করো, বাম হাত যেন না জানে। আরেকটি হাদিসের মধ্যে আছে তুমি দান করেছো, এই পুরো মসজিদের মধ্যে যত মানুষ আছে মানুষের সামনে তুমি বলো তুমি যদি 1 লক্ষ টাকা দান করো, তোমার প্রতিশ্রুতি দেখে তোমার চেয়ে আল্লাহওয়ালা ব্যক্তি যদি কেউ থাকে সেটা 1.5 লক্ষ টাকা দান করতে পারে। প্রতিযোগিতা করো, কারণ ভালো কাজে প্রতিযোগিতা করতে হবে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজকে যত বাংলাদেশের চিত্র অনুযায়ী দেখবেন ভালো কাজের প্রতিযোগিতা কম, মন্দ কাজের প্রতিযোগিতা বেশি। মন্দ কাজের ভিতরে সম্পদের ভিতরে প্রতিযোগিতা বেশি। আপনি যদি মনে করেন একতলা বিল্ডিং করবেন, আপনার প্রতিবেশী বলছে আমার বিল্ডিংটা আরো সুন্দর হয়, এই সুন্দর করতে যায় কত মানুষের হক নষ্ট করে ফেলেছেন। একবার খবর নিয়ে দেখেন, নিজের অন্তরকে একবার প্রশ্ন করে দেখেন আল্লাহর কাছে কি জবাব দেবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাইসাল বিররু বিআন তা'তুল বুয়ুতা মিন যুহুরিহা, ঘরের পিছনের দিক দিয়ে প্রবেশ করার মধ্যে কোনো নেকি বা কল্যাণ নেই, বরং নেকি হলো আল্লাহকে ভয় করার মধ্যে। আল্লাহকে ভয় করার মধ্যে নেকি আছে নাই বলেন তো? মানিত্তাকা ওয়া আতুল বুয়ুতা, আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন আর তোমরা ঘরসমূহে প্রবেশ করো, চলে দরজাগুলো দিয়ে তোমরা প্রবেশ করো। প্রাচীর টপকে নয়, জান্নাত ভেতরে নয়। কারো বাড়িতে গেলে দরজা সদর দরজা দিয়ে তোমরা প্রবেশ করতে হবে। তার মানে হলো যে কাজগুলি আল্লাহ রাব্বুল আলামিনের বিধান দিয়েছেন সেটা পেতে রেখে যারা অন্য রাস্তা অবলম্বন করবে তারা আল্লাহর রাজি খুশি করলো, আল্লাহর সঙ্গে বিদ্রোহ করলো। আল্লাহ যে হুকুম দিয়েছেন সেটাকে বেঁধে রেখে তারা অন্য রাস্তা অবলম্বন করলো, তারা আল্লাহর হুকুমের বিরোধিতা করলো। কথা বলেন ঠিক কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াত্তাকুল্লাহ, যারা আমি আল্লাহকে ভয় করে যাতে ওই মানুষগুলি ওয়াত্তাকুল্লাহ, যারা আল্লাহকে ভয় করে লাআল্লাকুম তুফলিহুন, তোমরা সফলতা অর্জন করতে পারো। আল্লাহকে যারা ভয় করে আল্লাহ পাক বলেন তারাই সফলতা অর্জন করবে, আর আমি আল্লাহর পক্ষ থেকে তারাই সফল কাম হবে। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত মুআজ্জাজ মাহতারাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন রমজানুল মুবারক আমাদের নিকটবর্তী। রমজানুল মুবারক আমাদের ডাকতেছে আহকান সাহকান আহলান সাহলান, আহলান সাহলান সুস্বাগতম জানাইতেছে। কিন্তু আজকে আমরা বলতেছি হ্যাপি বার্থডে, হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি দিয়ে আমরা বড় ব্যস্ত। কথা বলেন ঠিক না? আমাদের যুবকগুলি যেমন হ্যাপি নিউ ইয়ার দেখতে দেখতে বন্ধুর কাছে পাঠায় নববর্ষের শুভেচ্ছা, বান্ধবীর কাছে পাঠায় নববর্ষের শুভেচ্ছা। ওই নববর্ষের মধ্যে এই হ্যাপি মেসেজটা যদি তুমি আল্লাহকে আঘাত করতে, আল্লাহর প্রতি যদি মনোনিবেশ করতে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৌঁছানোর চেষ্টা করতে, আসমান জমিনের মালিক তোমার হৃদয়ে আল্লাহর রহমতের জায়গা করে রাখতে। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত মুআজ্জাজ মুহতারাম, সূরা আল ইমরানের 115 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন ইয়াফআলু মিন খাইরি ফালান ইয়াফরু আল্লাহ
আল্লাহ বলেন মুমিন মুসলমানেরা যেসব ভালো কাজ করবে কোন অবস্থাতেই সেগুলোর প্রতি অবজ্ঞা প্রদর্শন করো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমিনরা যে কাজগুলি করবে আল্লাহকে রাজি খুশি করার জন্য, অনেকের কাছে সেটা ভালো না লাগতেও পারে, কিন্তু এই বিষয়টা নিয়ে তোমরা তাদেরকে কটাক্ষ করো না, তাদের সঙ্গে তোমরা বিভক্তি হইও না, বিভক্ত সৃষ্টি করো না, তাদের সঙ্গে তোমরা বিভক্ত সৃষ্টি করো না। আল্লাহ রাব্বুল আলামিন পরের অংশের মধ্যে বলেন আল্লাহু আলিমুম বিল মুত্তাকিন, আর আল্লাহ মুত্তাকিদের সম্পর্কে অবগত আছেন। মুমিনদের অন্তরে কি চলছে এটা আল্লাহ রাব্বুল আলামিন জানেন কি জানেন না। আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর, প্রত্যেকটা মানুষের অন্তরের ভিতরে কি আছে কি নাই কি চলছে এগুলি সব আল্লাহ তাআলা জানেন। জানেন না বলেন তো? ওই পাশে কোটা লিখেছিলেন সম্মানিত মুআজ্জাজ মাতারা, আজকে আমি আপনি যে আমল করি না কেন এটা দুনিয়ার মানুষ দেখার জন্য ফটো করে ছেড়ে দেন, এবং অবশ্যই গত জুম্মায় কিন্তু আপনাদের আরাম করে দিয়েছিলাম, মনে আছে তো ইনশাআল্লাহ? অবশ্যই কাজ করবেন আল্লাহ। সম্মানিত মুআজ্জাজ মাতারা, আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দির মনের অন্তরের খবরগুলি জানেন। আমার আমল, আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার যাকাত সবগুলি যেন আল্লাহকে রাজি খুশি করার জন্যই হয়, তবে আমার আপনার আমলগুলি আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে, নসের কোনো লাভ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের 200 নম্বর আয়াতের মধ্যে ডাক দিয়ে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। হে মুমিনগণ, তোমরা ধৈর্য ধরো এবং শক্তভাবে কাফেরদের সঙ্গে মোকাবেলা করো। দুইটা কথা আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, আমানুসবিরু, তোমরা সবর করো, ধৈর্য ধারণ করো, ওয়াসাবিরু, আল্লাহ পাক বলেন কাফেরদের বিরুদ্ধে, আল্লাহর দুশমনদের বিরুদ্ধে তোমরা কঠোর পথ অবলম্বন করো। ওয়ারাবিতু ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন, আর আল্লাহকে ভয় করতে থাকো যাতে তোমরা তোমাদের উদ্দেশ্য কামিয়াবি করতে পারো। আল্লাহর দ্বীন বিজয় করো, আল্লাহর হুকুম কায়েম করো। এতে যদি তোমার প্রতি বিভিন্ন রকম ব্যারিকেড আসে তারপরও তোমাকে করতে হবে। কেউ চাবে যে কোরআন বন্ধ থাক, কেউ চাবে সৎপথ বন্ধ থাক, এটার চেয়ে ওটাই ভালো, এর চেয়ে ওটাই ভালো, কিন্তু যদি সৎ হয়, ন্যায়সঙ্গত হয়, তোমাকে সেই কাজ করতেই হবে। সম্মানিত মুআজ্জাজ মুহতারাম, আমাদের যতক্ষণ পর্যন্ত দেহের ভিতরে প্রাণ আছে ততক্ষণ পর্যন্ত আল্লাহর কোরআন মেনে আমরা চলবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক নসিব করুন। আমরা সকলে আল্লাহুম্মা আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তার সুন্নাত পড়ে ইনশাআল্লাহ।